গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টের প্রফেসর শঙ্কুর ডায়েরির যে করভাস অধ্যায়টি রয়েছে সেটি আজকে তোমাদের উপস্থাপন করা হবে তোমাদের সামনে। ঠিক আছে, প্রত্যেকে বই এনেছো? টেক্সট বই খোলো প্রত্যেকে। 30। এর আগে সামেটিভ টেস্টে তোমাদের আমি পড়িয়েছিলাম বোমযাত্রী ডায়েরি পড়িয়েছিলাম, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল পড়িয়েছিলাম। এবার তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্টে রয়েছে করভাস। ঠিক আছে, দেখো প্রথম যে ডেটটার কথা বলছে 15ই আগস্ট। 15ই আগস্টে কি হয়েছিল চলো জানা যাক। লেখক বলছেন, পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। ছেলেবেলায় তাহলে আমাদের বাড়িতে কি ছিল? একটা পোষা ময়না ছিল। সেটাকে আমি 100-র উপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। তোমাদের প্রথম প্রশ্নই আসবে যে সেই পোষা ময়নাটিকে কতগুলো শব্দ পড়তে শিখিয়েছিল? অপশন থাকবে 100, 100 এর উপর কি করবা? 100 করলে কাটা, 100 এর উপর, এটা যেন মাথায় থাকে, 100 করলেই কিন্তু কাটা। তাহলে ময়নাটিকে কতগুলি শব্দ শিখিয়েছিল? 100 এর উপর। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। পাখি কথা বললেও কি করতে পারে না? কথার মানে বোঝে না। একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরেছি, মা রেখাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠলো। এখানে তোমাদের দুটো প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, মা রেখাবিতে কি এনেছিল? অপশন বলছি, মোহনভোগ, সীতাভোগ, মোহনভোগ। তাহলে আর ময়নাটি কি করে চেঁচিয়ে উঠেছিল? কি বলে চেঁচিয়ে উঠেছিল ময়না? ভূমিকম্প ভূমিকম্প বলে, তাই তো? তন্ময় বলো তো, মা রেখাবিতে কি এনেছিল? মোহনভোগ। আমরা কোনো কম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যি নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সেই থেকেই পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে, কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। সেই থেকে পাখিদের বুদ্ধির দোষ সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে, কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে চর্চা করা হয়নি। আর একটা কারণ অবশ্যই, আমার বিড়াল নিউটন। তাহলে লেখকের বিড়ালের নাম কি? নিউটন। লেখকের বিড়ালের নাম। তাহলে অলরেডি আমরা কিন্তু অজস্র প্রশ্ন কিন্তু পাচ্ছি। আন্ডারলাইন কর প্রত্যেকে, বিড়ালের নামের তলে আন্ডারলাইন কর। নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। তাহলে যে বিড়ালটা রয়েছে অর্থাৎ তার নাম কি? নিউটন। নিউটন কি পছন্দ করে না? পাখি পছন্দ করে না। শর্ট প্রশ্ন আসতেই পারে যে বিড়ালটির নাম কি? নিউটন। এবং নিউটন কি পছন্দ করে না? পাখি পছন্দ করে না। আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়ছে। সেই কারণে আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই। তাহলে ল্যাবরেটরিতে কোন কোন পাখি ঢুকছে? কাক, গুড, কাক, শালিক আর চড়ুই।
সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানালার বাইরে জটলা করে। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। প্রত্যেক প্রাণীর কি থাকে? কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, আরো বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একজন মানুষকে কিছু খড়কুটো নিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না, কিংবা যদি বা পারে তো মাসখানেক অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে এক রকমের পাখি আছে যারা মাটিতে বাসা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দাগাও প্রত্যেকে, প্রত্যেকে দাগাও লাইনটা। তাহলে এক ধরনের পাখির নাম আমরা জানতে পেলাম। পাখিটির নাম কি? ম্যালিফাউল। রাজেশ্বরী বল, এই পাখিটি কোথায় দেখা যায়? জোরে বল। অস্ট্রেলিয়াতে দেখা যায়। আচ্ছা, এই পাখি কি করতে পারে? বিশেষত্ব কি পাখির? মাটিতে। তোরা কখনো শুনেছিস কোনো পাখি মাটিতে বাসা করে? আমরা সচরাচর জানি গাছে করে, তাই তো? তাহলে এই ম্যালিফাউল পাখি কি করে? মাটিতে বাসা বাঁধে। লাইনটা তলায় দাগিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। চন্দ্র, এখান থেকে কটা প্রশ্ন আসতে পারে? দুটো প্রশ্ন। যে ম্যালিফাউল পাখি কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়াতে। আর একটা প্রশ্ন কি আসতে পারে? ম্যালিফাউল পাখির বিশেষত্ব কি? এই পাখি কি করতে পারে? মাটিতে বাসা বাঁধতে পারে। ভেরি গুড। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিপি, আর তার ভিতরে ঢোকার জন্য একটা গর্ত। ডিম পাড়ে বাসার ভিতরে, কিন্তু সে ডিমে তা দেয় না। আমরা সচরাচর জানি পাখিরা কি করে? ডিম পাড়ে এবং ডিমে তা দিয়ে কি করে? বাচ্চা ফোটায়। কিন্তু এই ম্যালিফাউল পাখি কিন্তু আরো একটা বিশেষত্ব আমরা জানতে পারলাম। কি? এই পাখি ডিম পাড়ে কোথায়? ওই মাটির বাসার ভিতরে, কিন্তু সেখানেই কিন্তু তার কাজ শেষ। তারপরে কিন্তু অন্যান্য পাখির মতন সে ডিমকে পাহারাও দেয় না, সেই ডিমের উপর কি দেয় না? তাও দেয় না। ক্লিয়ার? তাহলে আরো একটা বিশেষত্ব পেলাম, আন্ডারলাইন করো। অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। উপায় কি? দেখো, এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমরা জানি যে পাখি ডিমের উপর তা কেন দেয়? উত্তাপ হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতায় পাখিটির ডিমটা ফুটে বাচ্চা বেরোবে। কিন্তু তাহলে এখানে ম্যালিফাউল পাখি তো তার বাচ্চাদের কি দেয় না? তা দেয় না। তাহলে তো ডিমের উষ্ণতা বাড়বে না। তাহলে বাচ্চাটা হবে কি করে? এখানে এই ম্যালিফাউল পাখি তার যে মাটির বাসাটা বানায়, সেই বাসাটায় একটা পারফেক্ট নির্দিষ্ট পরিমাণের উষ্ণতা বজায় রাখে। যেমন আমাদের যেমন শীতকালে ঘরে কি আমরা কি বসাই? ঘর উষ্ণ করার জন্য যন্ত্র বসাই তো। ঠিক তেমনি ওই ম্যালিফাউল পাখির যে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতা রয়েছে, যে উষ্ণতায় ডিম ফুটে আমনা আমনি বাচ্চা বেরোবে। তার জন্য আলাদা করে পাখির আর তা দেওয়া লাগে না। ম্যালিফাউল পাখি ঠিক সেই রকম করেই তার বাসাটা তৈরি করে। ক্লিয়ার? উপায় হলো, এই যে ম্যালিফাউল কোন এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটে 1 ডিগ্রি এদিক ওদিক হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। তাহলে ম্যালিফাউল পাখির ডিম ফুটে বাচ্চা হতে কত তাপমাত্রা লাগে? 78 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? এইখানে কিন্তু অপশন থাকবে 78 ডিগ্রি ফারেনহাইট, 78 ডিগ্রি সেলসিয়াস, আরো এক্সেট্রা দুটো থাকবে। বারবার বলছি, কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো এমসিকিউ তে দেবে। তাহলে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা লাগে? 78 ডিগ্রি ফারেনহাইট। তার এক বেশিও নয়, তার এক কমও নয়। তাহলে কি ডিম ফুটে বাচ্চা হবে তো? গুড। আরো রহস্য, গ্রিপ নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়। চলো, তাহলে আরেকটি পাখির নাম আমরা জানতে পারলাম, তাই তো রে? আরেকটা পাখির নাম আমরা কি জানতে পারলাম? গ্রিপ পাখি।
একটা পাখির নাম কি জানতে পারলাম? গ্রিব পাখি। এই গ্রিব পাখির বিশেষত্ব কি? নিজের পালক ছেড়ে নিজে খায়। শুধু কি নিজে খায়, শাবকদেরও খাওয়ায়। কেন তা কেউ জানে না। আবার এই গ্রিব পাখি জলে ভাসমান অবস্থায় কোন শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরে স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। তাহলে তারা কি করে? শুধুমাত্র নিজের পালক ছিঁড়েই খায় না, যে তাদেরকে কেউ আক্রমণ করতে আসে তখন তারা কি করে? জলের মধ্যে তাদের শরীরে এক ধরনের কি থাকে? এক ধরনের বায়ু থাকে। সে বায়ু কি করে? বার করে দেয় এবং গলা পর্যন্ত ডুবিয়ে সেই জলে ভেসে থাকে। তাহলে তোদের দুটো পাখির বিশেষত্ব বললাম, একটা হচ্ছে ম্যালিফাউল পাখি আর একটা হচ্ছে গ্রিব পাখি। গ্রিব পাখি আর ম্যালিফাউল পাখি এই দুটো জায়গায় বইয়ে স্টার মেরে রাখ। তোদের সেকেন্ড সামেটিভ টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, ঈগলবাজের শিকার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, এসব তো আছেই। এই কারণেই কিছুদিন থেকে পাখির পিছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করছে। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি, এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এ কাজটা হতে পারে?